তো বন্ধুরা, আমি শুভাশিস ঘোষ টেকনিক্যাল শুভ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো অন্য দিনের মতো আবারও আজকে একটা টেকনিক্যাল ভিডিও লেটেস্ট আপডেট নিয়ে আমি তোমাদের মধ্যে চলে এসেছি। তো আজকের ভিডিওটির টপিকটি আশা করছি তোমরা আমার ইউটিউব থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো। তো তবু আজকে আমি তোমাদের মধ্যে ডিসকাস করে বলে দিচ্ছি তোমরা কিভাবে তোমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে, অর্থাৎ তোমার পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে তোমরা রিমুভ করবে, সেই টপিকটাই আজকে আমি তোমাদের মধ্যে ডিসকাস করব। তো এটা জানতে হলে তোমাদেরকে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই দেখতে থাকো কিভাবে আমি আমার পিকচারকে অর্থাৎ পিকচারের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে নিচ্ছি। প্রথমে তোমরা গুগল প্লে স্টোর ওপেন করে নেবে। ওকে, মোবাইল থেকে গুগল প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর সার্চ বাটনে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ করে নেবে। তারপর এই অ্যাপটা চলে আসার পর তোমরা ইনস্টল করে দেবে। আমার ইনস্টল করা রয়েছে, ওর জন্য আমি ইনস্টল করছি না, আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওপেন হয়ে যাওয়ার পর লোড এ ফটোতে ক্লিক অপশানে ক্লিক করবে। দেখো অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমার গ্যালারি খুলে যাবে। তুমি ওখান থেকে গ্যালারি থেকেও দিতে পারো এবং বাম দিকে থ্রি ডটে গিয়ে তোমরা ফাইলটা সিলেক্ট করে নিও। তোমরা যে ছবি পিকচারটার ব্যাকগ্রাউন্ড ইরেজার করবে সেটা দিয়ে দেবে। আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য একটা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে সেই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা ইরেজার করে তোমাদেরকে দেখিয়ে দেব এবং শেষে তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটার আলাদা একটা পিকচার দেবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এই পিকচারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে এখান থেকে কাট করে নিলাম। ওকে, দেখো কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে ডান দিকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে ম্যাজিক দেখো বাম দিকে ফার্স্ট সেকেন্ড থার্ড অপশানটা ম্যাজিক অপশানে ক্লিক করে দেবে। দেখো ম্যাজিক অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে একটা সার্চ বার আসবে, ওই বারটা বাড়িয়ে নেবে, গোল্ডিংটা বাড়িয়ে নিয়ে এইভাবে তোমরা ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নিতে হবে। তো ধীরে ধীরে করবে, না হলে পিকচারটা কেটে যেতে পারে। তো তোমরা তোমাদের সুবিধা মতো ইরেজার করে নেবে। তো তোমরা এইভাবে তোমাদের পিকচারকে ইরেজার করে নিতে পারবে। আমি এই পিকচারটা ইরেজার করে সেভ করে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এই পিকচারটা পুরোটা আমি ইরেজার করে নিচ্ছি। দেখতে দেখো আজকের ভিডিও। তো এইভাবে তোমরা ইরেজারও করতে পারো, আবার আদারওয়াইজ তোমরা রাবার দিয়েও ইরেজারও করতে পারো। এবং যদি তোমাদের এরকম করতে করতে কেটে যায় তোমরা রিটার্ন অপশানেও আসতে পারো, আবার তারপরে স্টার্ট করতে পারো। আবার দেখো এইভাবে করে নিলে। ওকে, তো এইভাবে তোমরা পিকচারটা করে নেবে। করে নেওয়ার পর তোমাদের হয়ে গেলে তোমরা সেভ করে দেবে। ওকে, ডান দিকে সেভ রাইট চিহ্নতে সেভ করে নেবে। দেখো আমার হয়ে গেছে, আমি সেভ করে নিলাম। সেভ করে নিয়ে তোমাদের গ্যালারি, এরপর তোমরা পিক্সেল ল্যাব অপশানে ক্লিক করে দেবে। গুগল প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করে নেবে। তারপর এই অ্যাপটা চলে আসার পর তোমরা ইনস্টল করে দেবে। আমার ইনস্টল করা রয়েছে কারণ আমি এটার থেকে থাম্বনেল বানাই, ওই জন্য আমি ওপেন করে দিচ্ছি। দেখো ওপেন করে দিলাম। দিয়ে টেক্সটে এরকম বাম দিকে ডিলিট অপশানে গিয়ে ডিলিট করে দেবে। তারপর ডান দিকে থ্রি ডট অপশানে যাবে। দেখো অপশানেতে গিয়ে ইমেজ সাইজ অপশানে যাবে। ইমেজ সাইজ অপশানে ক্লিক করে নেওয়ার পর কাস্টম অপশানে ক্লিক করবে। দেখো রাইট কাস্টম অপশানে ক্লিক করে নেওয়ার পর ইউটিউব থাম্বনেল করবে। তুমি এটা ইউটিউব থাম্বনেলও করতে পারো। তোমরা যদি ফেসবুক পিকচার দেওয়ার জন্য করো তাহলে সেক্ষেত্রে ফেসবুক পিকচার প্রোফাইল করে নেবে ইমেজ সাইজটা। তো এইভাবে করে নিয়ে তোমরা এখান থেকেও তোমরা কালার দিতে পারো। আদারওয়াইজ তোমরা গ্যালারি থেকেও তোমার ব্যাকগ্রাউন্ড ইমেজ গুগল থেকে ডাউনলোড করে গ্যালারি অপশানে ক্লিক করবে। গ্যালারি অপশানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিতে পারো। কীভাবে দেবে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো তো এইভাবে তোমরা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে দিয়ে নিতে পারো। দেখো এইভাবেও তোমরা করতে পারো। আদারওয়াইজ পিক্সেল ল্যাবের কিছু ইমেজ অলরেডি ইনস্টল রয়েছে ওই অ্যাপের মাধ্যমে, সেই ইমেজগুলো দিয়েও তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবে। দেখো এটা আমি দিচ্ছি না, আমি পিক্সেল ল্যাবেরই কিছু পিকচার দিয়ে তোমাদেরকে জাস্ট সেভ করে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ব্যাকগ্রাউন্ডটা সিনারিটা চেঞ্জ করে নেবে। দেখো
পর ফটো অপশানে ক্লিক করবে। তো ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর এইভাবে তোমরা ফটো অপশানে ক্লিক করে নিয়ে ফাইলে চলে যাবে। ফাইল থেকে যে আমি ব্যাকগ্রাউন্ড পিকচারটা ইরেজার করেছিলাম সেটা আমি ক্লিক করে নেব। দেখো, তো আমি এসডি কার্ডে রেখেছি, তোমরা যেই ফোল্ডারে রাখবে সেই ফোল্ডারে সিলেক্ট করে নেবে। তারপর নেক্সট যে ফোল্ডারে রাখবে সেই ফোল্ডার অপশানটা ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর দেখো আমি পিকচারটা ইরেজার করেছিলাম, তো এখানে এইভাবে সেট করে নেবে। ওকে, সেট করে নিয়ে এই কর্নারে গিয়ে পিকচারটা ছোট করে দেবে। দেখো, ছোট করে নিয়ে সেট করে বসিয়ে দিলে এদিকে ঘুরে রয়েছে, ওই জন্য দেখতে খারাপ লাগছে, ওই জন্য আমি রোটেশন অপশানে যাব। দেখো এইভাবে করে নেবে। তারপর রোটেশন অপশানে গিয়ে পিকচারটাকে স্লাইড করে এদিকে ঘুরিয়ে নেবে। ওকে, দেখো দেখে অ্যারোটা টিপে পিকচারটা সেট করে নেবে। সেট করে নিয়ে থ্রি ডটে চলে যাবে। থ্রি ডটে গিয়ে তোমরা এটা সেভ করে নেবে। থ্রি ডটে যাবে, এক্সপোর্ট ইমেজ করবে। এক্সপোর্ট ইমেজ গিয়ে কাস্টমে ক্লিক করবে। কাস্টমে করে আলট্রা অপশানে ক্লিক করে নেবে। তাহলে তোমার পিকচার কোয়ালিটিটা এইচডিতে ক্লিয়ার হয়ে যাবে। দিয়ে ওকে সেভ করে নেবে, সেভ টু গ্যালারি। তাহলে তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে গ্যালারিও দেখিয়ে দিচ্ছি, গ্যালারি অপশানে আমার সেভ হয়ে গেছে। দেখো, তো এইভাবে তোমরা তোমার ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজার করে তোমরা সিনারিটাকে বসিয়ে নিতে পারবে মাত্র 2টি অ্যাপের দ্বারা। ওকে।